আসসালামু আলাইকুম। শুনলাম এনবিআর নাকি আপনার ব্যাংক অ্যাকাউন্টে উকিঝুঁকি দিতে চাচ্ছে। এনবিআর এমন একটি সিস্টেম দাঁড়া করাতে চাচ্ছে যে এনবিআরের যেই অনলাইন মাধ্যম আছে, আপনি যখন রিটার্ন সাবমিট করবেন এনবিআরের ওয়েবসাইটে ঢোকার পর আপনার সমস্ত তথ্য দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, কমপ্লিট করবেন, তখন সেই সাথে আপনাকে আপনার ব্যাংকিং তথ্য তো দিতে হবেই। সেটা আগেও দিতে হতো। এখন যখন আপনি আপনার ব্যাংকিং তথ্য দিবেন, তখন তারা ওই এনবিআরের ওই সফটওয়্যার আপনার একটি সিস্টেমের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কী লেনদেন হচ্ছে সেটা অটোমেটিক্যালি এনবিআরের যে সফটওয়্যার সেখানে চলে আসবে। আপনাকে আর আগের মতো করে আপনার ব্যাংকের ডাটা এনবিআরের ম্যানুয়ালি পোস্টিং দিতে হবে না। তো সেই অটোমেটিক যেই কানেকশানটা সেটাকে আমরা সাধারণত বলি এপিআই কানেক্টিভিটি। এপিআই কানেক্টিভিটির মাধ্যমে আপনার এনবিআর আপনার ব্যাংকিং ডাটা দেখতে পাবে এবং ব্যাংকের ডাটা অটোমেটিক্যালি এখানে আপনার রিটার্নে ফিল আপ হয়ে যাবে। আপনাকে কষ্ট করে ফিল আপও করতে হবে না। এখানে কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি? সুবিধাগুলো হচ্ছে আপনার তথ্য গোপন করার কোনো উপায় থাকবে না। সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের সুবিধা। তারা বেশি বেশি রাজস্ব আদায় করতে পারবে। যারা তথ্য বা আয় গোপন করতে চায় তাদেরকে তারা দ্রুত ধরতে পারবে, বা এই ধরনের কর্মকাণ্ডগুলো যারা করে থাকেন তারা আর করতে পারবেন না। মানে এটা একটা জবাবদিহির আওতায় চলে আসবে। কিন্তু কিছু অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে এপিআই কানেক্টিভিটির মাধ্যমে আপনার এটা এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের জন্য যে প্রযুক্তিগত সহায়তা দরকার, এটার যে সার্ভারের যে নিরাপত্তা সেটা অনেক আমি বলতে চাই যে এটা নট ইজি। হ্যাঁ, এটা কঠিন তবে সম্ভব। তো এনবিআর যদি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে অলরেডি, বাট এটা অ্যাপ্লাই করতে ব্যাঙ্কগুলো প্রথমে অনাপত্তি জানালেও এখন তারা বাধ্য হয়েই এটা করতে হবে। যতদূর জানি এসসিবি এটা নিয়ে কাজ করছে, এখনও ওই কানেক্টিভিটি তারা দিতে পারে নাই, তবে এটা নিয়ে কাজ করছে। এটা সফল হবে, হয়তো কিছুদিন সময় লাগবে। তো তখন আপনার ব্যাংকিং ডাটা কিন্তু ওখানে চলে যাবে। আমি সুবিধার কথা বলেছিলাম যে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি হবে। এটাতে সাধারণ মানুষেরই কিন্তু সুবিধা। সাধারণ মানুষের কীভাবে সুবিধা? যেমন ধরেন, আমরা তো আর যারা সাধারণ মানুষ আছি তারা তো আর ট্যাক্স ফাঁকি দেই না, বা ওই ধরনের লেনদেনগুলো তো আমরা করি না বড় বড় অ্যামাউন্টের। যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করেন তারা জবাবদিহির আওতায় আসবেন। বাংলাদেশ সরকার যদি বেশি রাজস্ব আদায় করে তাহলে সেটা সাধারণ মানুষের জন্য সুবিধা। এখন অসুবিধা বলতে গিয়ে আমি বলেছি প্রথমে সার্ভারের নিরাপত্তা, যেহেতু দুইটা সফটওয়্যারের মধ্যে এপিআই কানেক্টিভিটি দিবে, এখানে যেন কোনো ঘাটতি না থাকে সেটা। আর আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে এনবিআরের যেই সফটওয়্যার, যেমন আমার ধরেন যারা সাধারণ মানুষ আছে তারা কি হয় সাধারণত, ধরেন একজনের ফ্যামিলির কেউ অসুস্থ হলো, তাকে নিয়ে আরেকজন, যেমন ধরেন আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই ধরেন হসপিটালে নিয়ে গেল, কারণ সে অ্যাভেলেবেল ছিল না, সে হয়তো দেশের বাইরে ছিল। তখন কি হয়, আরেকজন নিয়ে গেল কিন্তু টাকা পয়সার বিষয় থাকে, সে তখন তার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। ধরেন আমি নিয়ে গেলাম, আমার অ্যাকাউন্টেতেও আমার কাজিন টাকা পাঠাবে। তো এখন এই জিনিসটা কিভাবে আইডেন্টিফাই করবে এনবিআর? তখন তো এনবিআর এটাকে আমার ইনকাম ধরে দিবে যে না, তোমার এটা টাকা আসছে মানে এটা তোমার ইনকাম। তো সে এটাকে কীভাবে আইডেন্টিফাই করবে যে এটা হচ্ছে গিয়ে আমার ইনকামের টাকা না, আমার আয়ের অংশ না? এটা একটা এক্সাম্পল দিলাম। এরকম অনেকগুলো ইস্যু। আবার আমি যখন মানে এটা আবার আমি কি করব? আমি কাউকে ধার দিতে পারি, আমি আমার অ্যাকাউন্ট থেকে সেটা ধার দিয়ে দিলাম। সেটা কিভাবে? সেটাকে আমি যে এক্সপ্লেনেশন দিব যে এটা এই মাধ্যমে খরচ করছি বা এই জন্য দিচ্ছি, সেটা থেকে কি তারা ডাটা টেনে নেবে? মানে সেটার জন্য কি তারা আরেকটা কলাম রেডি করে রাখবে যেটাতে হচ্ছে গিয়ে ওয়ান ওয়ার্ডের ডাটা ইনপুট দেওয়া হয়?
তখন এখান থেকে কি ফিল্টার করে নিবে সে। তো এরকম যদি না করা হয়, শুরু থেকে এই ব্যবস্থাগুলো চালু করতে হবে, এই প্রসেসগুলো, এই প্ল্যানগুলো করতে হবে। তো এই প্ল্যানগুলো যদি না করে আপনার এত বড় একটা কাজে হাত দেওয়া হয়, তাহলে কত তথ্য যে তথ্য বিভ্রাটের মধ্যে যে আমাদের সবার পড়তে হবে, কত হ্যাসেলের মধ্যে যে পড়তে হবে। আমার যেটা আয় না সেটাকে আয় দেখিয়ে দিবে সফটওয়্যার। তো এই বিষয়গুলো সমাধান করতে হবে। এটা আরেকটা সহজ সমাধান আমার মাথায় এসেছে, সেটা হচ্ছে আমার তথ্য তো অটোমেটিক এনবিআরের যেই আমার সার্ভার এটা টেনে নিল আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডাটা, সে যেটাকে ইনকাম দেখাচ্ছে, আমাকে ওখানে এডিটের অপশন রাখতে হবে, যেন আমি এডিট করে বলতে পারি যে না এই অংশটাই আমার ইনকাম, সে এই টাকাটা এই কারণে ঢুকেছে, আমি পাশে এক্সপ্লেন দিয়ে দেবো যে না তুমি যেটা টেনেছ এখান থেকে এই পোর্শনটা হচ্ছে আমার ইনকাম, এই পোর্শনটা আমি এই কারণে ফ্রেন্ডের থেকে নিয়েছি, এই কারণে আমার টাকাটা এখানে ঢুকেছে, এই কারণে টাকাটা বের হয়েছে। এই টোটাল এক্সপ্লেনেশন দেওয়ার জায়গাগুলো রাখতে হবে, এডিটেবল অপশানটা রাখতে হবে, তাহলে এটা সহজ হবে। তারপরে আস্তে আস্তে এনবিআর সেটাকে আরও বেশি জবাবদিহির আওতায় আনুক। তারা তখন আরেকটা কলাম করে সেখানে ওয়ান ওয়ার্ডের একটা ডাটা ইনপুট দেওয়ার জন্য বলুক যে এটা এই কারণে, তখন তার এটা ফিল্টারিংটা সহজ হবে। তো এই বিষয়গুলো কিছুটা আমাদের জন্য ভালো, অবশ্যই কিছু তো হ্যাসেল হবেই নতুন প্রযুক্তির মুখোমুখি সারা বিশ্ব দাঁড়িয়ে। তো সেই জায়গায় থেকে আমাদের প্রথমে কিছু হ্যাসেল হলেও, যেহেতু আমাদের সর্বসাধারণ এই প্রযুক্তিগত বিষয়টাকে অ্যাবজর্ব করার জন্য পুরো সিস্টেমটাই খুব একটা রেডি না, আমাদের সিস্টেম রেডি হলেও আমাদের যেই মানুষগুলো আছে তারা রেডি না, তাদেরকে তো আগে রেডি করতে হবে। তো আস্তে 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 সেটা ডেভেলপ হবে। তো আমরা এটাকে ওয়েলকাম জানানো উচিত। যে কোনো প্রযুক্তিগত সিস্টেমের সুবিধা অসুবিধা দুটোই আছে। আমরা আশা করব এনবিআরের এই প্রজেক্টটা অবশ্যই ফেল করবে না, যেহেতু তারা ই রিটার্ন খুব সফলভাবে অ্যাপ্লাই করতে পেরেছে। কত সহজ হয়ে গিয়েছে না, আগে ফাইল নিয়ে দৌড়োদৌড়ি করতে হতো, এখন বাসায় বসে আমার রিটার্ন আমি ফাইলিং করে ফেলতে পারছি, আমার ডাটা আমি ইনপুট দিয়ে সাবমিট করে দিতে পারছি, খুবই সহজ। তো এই সহজ করতে গিয়ে যেন সম্মানিত ট্যাক্স পেয়ার যারা আছেন তাদের যেন কোনো কষ্ট না হয়, যেন কোনো হ্যাসেল না হয়, এই বিষয়গুলো এনবিআর কর্তৃপক্ষ অবশ্যই দেখবেন বলে আশা করছি। পাশাপাশি ব্যাংকের যারা ব্যাংকের বিষয়গুলো দেখছেন তারাও এনবিআরকে সাহায্য সহযোগিতাই করছেন বলে আমরা দেখছি, জানছি। এবং সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করলে আমরা ডিজিটাল যে সিস্টেম আছে এগুলোতে আমরা আসলে খুব সহজভাবেই খাপ খাইয়ে নিতে পারবো বলে আশা করছি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।